বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির। পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন কাদম্বিনীর মা। কোচবিহার দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। রাজগঞ্জে বিজেপি প্রার্থী দীনেশ সরকার। বিশদে জানবো, রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রেশমি, জানার চেষ্টা করো তোমার কাছ থেকে, ১৯ জনের প্রার্থী তালিকা, তৃতীয় যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে বেশ কিছু চমকও রয়েছে, জানবো তোমার কাছ থেকে বিশদে। একদম, দেখো, বিজেপির প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তৃতীয় দফার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে এবং তৃতীয় দফায় যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে ১৯ জন প্রার্থীর তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এখনো প্রায় ১৯টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা বাকি বিজেপির। তোমাকে জানিয়ে রাখবো, পানিহাটি থেকে প্রার্থী করা হয়েছে আরজিকর কাণ্ডে নির্যাতিতা এবং খুন হওয়ায় যে চিকিৎসক, কর্তব্যরত চিকিৎসক ছিলেন, কর্তব্যরত অবস্থায় যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল কাদম্বিনী, তার মাকে প্রার্থী করা হয়েছে পানিহাটি বিধানসভা থেকে। উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, তাকে প্রার্থী করা হয়েছে উত্তরপাড়া থেকে। এবং একাধিক জায়গায় যে প্রার্থী করা হয়েছে, পাশাপাশি তোমাকে কোচবিহার দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে রথীন্দ্রনাথ বোস, অর্থাৎ কোচবিহার দক্ষিণ থেকে রায়গঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে দীনেশ সরকারকে। তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো যে কাদম্বিনীর মা বারংবার যে কথা বলেছেন যে ভরসা রাখছেন তিনি বিজেপিতে, কারণ রাজ্য জুড়ে যে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে, পাশাপাশি নারীরা সুরক্ষিত নয়, সেক্ষেত্রে তিনি বিজেপির ওপর ভরসা রাখতে চান। গত সপ্তাহে আমরা সিএন দেখিয়েছিলাম যে পানিহাটি বিধানসভা থেকে সম্ভাব্য বিজেপি প্রার্থী হতে চলেছেন কাদম্বিনীর মা, এবং সিএন এর খবরেই শিলমোহর কাদম্বিনীর মাকেই প্রার্থী করা হলো। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে কাদম্বিনীর মা তিনিও চেয়েছিলেন যে বিজেপির হাত ধরতে, কারণ তিনি আমাদেরকে জানিয়েছিলেন তিনি মনে করেন যে বিজেপি সরকার আসলে এ রাজ্যে নারীরা সুরক্ষিত থাকবে, তার জন্যই তিনি বিজেপির হাত ধরতে চান। এবং দেখা গেল যে বিজেপি তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে পানিহাটি বিধানসভা থেকে। এবং দীপাঞ্জন চক্রবর্তী, তিনি গত মাসেই বিজেপিতে যোগদান করেছিলেন এবং উত্তরপাড়া বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী। ইতিমধ্যে ১৯টি আসনে বিজেপি তৃতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এখনো প্রায় ১৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা বাকি রয়েছে বিজেপির, এবং এই সপ্তাহে সেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে জানা যাচ্ছে। দেবারতী। ধন্যবাদ রেশমি। কথা বলছিলাম, রেশমি দাস ছিলেন টেলিফোনে। পানিহাটির দিকে আলাদাভাবে নজর গোটা রাজ্যের, কারণ এখান থেকে কাদম্বিনীর মা, তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরজিকর মেডিকেলে নির্যাতিতার মাকেই টিকিট দিল বিজেপি। বিজেপির প্রার্থী হতে চান বলে আগেই জানিয়েছিলেন কাদম্বিনীর মা। বিজেপির প্রার্থী তালিকায় তার নাম রয়েছে। কি বলছেন কাদম্বিনীর মা, দেখব। নেই, কারণ আমি সত্যিই খুব সাধারণ। মেয়েটা আমার ছিল অসাধারণ, আর সে অসাধারণ ছিল বলেই তার কর্মক্ষেত্রে তাকে খুন করা হয়েছে। আমরা ২ বছর ধরে লড়াই করছি, বিচার আমি পাবো সেটা আমি দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু আমি মেয়ের বিচার ছাড়াও যে নারীদের নিরাপত্তা, নারীদের সম্মান এবং পানিহাটির যে খারাপ অবস্থা, সেগুলোর আমূল পরিবর্তন করতে চাই। আমি জিতবো না, সারা পানিহাটিবাসী জিতবে। সমস্ত পানিহাটিবাসীর অধিবাসী বৃন্দর থেকেই আমার এই লড়াই। খুব খারাপ মানসিক অবস্থা, কারণ আমি কোনোদিন ভাবিনি আমি রাজনীতিতে আসব। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, সেই দিক থেকে মনের ভেতর অনেকটা যন্ত্রণা আমার। সে যন্ত্রণা আমি কাউকেই বলতে পারি না। কাদম্বিনীর বাবা কি বলছেন দেখুন। প্রতিক্রিয়া একটাই, সেটাই বারবার একই যেটা বলবো, সেটা পানিহাটিবাসীর জন্যই আজকে বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি পানিহাটিবাসীর জন্যই আমাদের এখানে নির্বাচিত করেছে সদস্য হিসাবে। এবং পানিহাটিবাসীকেই বলবো, পানিহাটিবাসীর যে কোশ্চেন আছে, যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করার সম্পূর্ণ তাদের সঙ্গে থাকবো। এবং প্রতিটা মুহূর্তে আমাদের দরজা তাদের জন্য খোলা থাকবে। তাদের যে অভাব অভিযোগ আমরা শুনবো, যেটা তারা কোনো এতদিন এখন বলতে পারেন না, সেই জায়গাটা আমরা পরিষ্কার করব। যেটার ব্যাপারে আপনার কতটা? আমরা সম্পূর্ণভাবে আশাবাদী এবং ১০০% নিশ্চিত যে আমরা জিতবো, কারণ পানিহাটির বাসী জিতবে। আমরা জিতলে মানে পানিহাটিবাসী জিতবে। সুতরাং পানিহাটিবাসী সঙ্গে আমাদের একটু যোগাযোগটা করতে হবে, আর কিছুই না।
আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ডক্টর অনিকেত মাহাতো কি বলছেন দেখুন। যেদিন ওনারা ঘোষণা করেন তারপর থেকে এখনও অবধি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিসপত্র লেখা হয়েছে। আজকে অফিসিয়ালি তারা কাকিমা প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা করেছেন। এই পরিপ্রেক্ষিতে তিনটে কথা বলতে চাই। এক, এটা তাদের সুনির্দিষ্ট ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সাথে অভয়ার ন্যায় বিচারের কোনো যোগাযোগ আছে বা সংবরণ আছে বলে আমি মনে করি না। কারণ সেদিন কাকিমা যে কথা বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে ক্ষমতার অলিন্দে যদি যেতে হয় তাহলে ক্ষমতা ছাড়া কাদম্বিনীর ন্যায় বিচার সম্ভব নয়। তাহলে যদি এই জায়গাটাকে সত্য বলে ধরতে হয় তাহলে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান রাজ্য সরকার, তৃণমূলের যে সরকার, এবং বর্তমান কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত যে সরকার, সেই সরকার তো সাধারণ মানুষের ভোটে জিতেই ক্ষমতায় এসেছে। তাহলে একজন সন্তানহারা বাবা মাকে বিচার পাওয়ার জন্য ইলেকট্রাল পলিটিক্সের মাধ্যমে ক্ষমতা অর্জন করতে হবে, তবেই তিনি বিচার পাবেন। তাহলে এই যদি আজকে বাস্তব সত্য হয়, এই গণতান্ত্রিক পরিসরে আজকে যদি এটাই বাস্তব সত্য হয়, তাহলে ভবিষ্যতে কোনো ঘটনা যদি ঘটে তাহলে তো আমাদেরকে আরও 5 বছর ইলেকশনের জন্য অপেক্ষা করতে হবে। তারা ভোটে দাঁড়াবেন, তারপর তারা ক্ষমতার অলিন্দে গিয়ে বিচার পাবেন। তাহলে গণতান্ত্রিক পরিসর বিচার দেয়। ভোটের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসে তাদের এই নৈতিক দায়িত্ব মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন সেই প্রতিশ্রুতি পালন করা। তাহলে বর্তমানের রাজ্য সরকার এবং বর্তমান বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, তারা এই ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছে। তাহলে ক্ষমতার অলিন্দে থেকে বিচার যে সম্ভব নয়, গণতান্ত্রিক পরিসরে গণ আন্দোলনের মধ্যে যে বিচার সম্ভব, এই কথাটা সঠিকভাবে আমি রাখতে চাই। তাহলে এইখানে একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য হচ্ছে তাদের সাথে আমার। এটুকুই আমার এই বিষয় সম্পর্কে বলার। কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। বিজেপির প্রার্থী তালিকায় অভয়ার মা পানিহাটি কেন্দ্রে তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়েও বলছি যে আপনারা যেটা করলেন, যাদের ফাঁদে পা দিলেন, এটা কিন্তু সম্পূর্ণ দ্বিচারিতা হয়ে গেল। অভয়া যে ভয়ঙ্কর মৃত্যু ছিল, আমরাও প্রতিবাদী ছিলাম, কিন্তু আমরা উৎসাহ বিকৃত প্রচারের বিরোধিতা করেছি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরে নিয়েছিল। আপনারা চেয়েছিলেন সিবিআই চাই, হাইকোর্ট সিবিআই দিয়েছিলেন। সেই সিবিআই তাদের তদন্তে দেখা গেছে কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেটাই ঠিক। এবং ভুলে যাবেন না, এই তদন্তটা 3টি কোর্ট মনিটর করেছেন, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। আপনারা পরে বলেছেন সিবিআই বিচার দেয়নি। সিবিআই কাদের? সিবিআই বিজেপির। আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, 1 মিনিট টাইম দেয়নি আপনাদের, উপেক্ষা করেছে, অপমান করেছে। আর আপনারা এখন সেই বিজেপির প্রার্থী হতে যাচ্ছেন। আপনাদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে দ্বিচারিতা। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাহুল দা, স্বাগত জানাই আপনাকে। এই যখন তৃতীয় প্রার্থী তালিকা বিজেপির প্রকাশ্যে এলো, সেখানে পানিহাটির বিজেপি প্রার্থী হিসেবে কাদম্বিনীর মায়ের নাম সামনে এসেছে। সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমালোচনা আসছে, এবং পাশাপাশি আরজি কর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, তার তরফ থেকেও কিছু সমালোচনা শুনলাম আমরা। কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে? দেখুন, বিষয় হচ্ছে সমালোচনা যাদের করার নেচার, তারা সমালোচনা করেই যাবে। আসলে অভয়াকে খুন করলো যারা, অভয়ার খুনকে আড়াল করলো যারা, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যই বিজেপি একমাত্র উচিত প্ল্যাটফর্ম হিসাবে সেই পরিবার বেছে নিয়েছে, তার মা বেছে নিয়েছে। অতএব একজন সন্তান হারা মা, সে চায় আসল খুনি, আসল চক্রান্তকারী এবং তথ্য লোপাটকারীদের সাজা হোক। অতএব সেই কারণে উনি যেটা করেছেন
মাতৃত্বের যে দায়বদ্ধতা আছে সেই থেকেই কর্তব্য উনি করেছেন। এখন তৃণমূল কংগ্রেস কে দেখা করলো না, কে করলো না, এসব তুলছে। যদি দেখা করত তখন বলতো যে সিবিআই যখন মামলাটা তদন্ত করছে সেই সময় এই উচ্চ পদের ব্যক্তি দেখা করা মানে প্রভাব তৈরি করা। স্বাভাবিকভাবে তদন্তে যাতে প্রভাব তৈরির কথা বলতে না পারে সেই কারণের জন্য সমস্ত থেকে এড়িয়ে চলেছে। অতএব আমরা মনে করি যে অভয়ার মা এবং তার পরিবার যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। কারণ খুনি এবং খুনের চক্রান্তকারীদের সাজা হওয়া দরকার, আর তাদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করবার জন্যই পানিহাটি থেকে তার মা ময়দানে অবতীর্ণ হয়েছে। পানিহাটির মানুষ এবং তারা শেষ পর্যন্ত এই চক্রান্তকারীদের বিরুদ্ধে তাদেরকে উপযুক্ত সাজা দিতে অভয়ার মার পাশে এসে দাঁড়াবে। গোটা বাংলার মানুষ তার মার পাশে যেমন দাঁড়িয়েছিল, রাত জেগে দাঁড়িয়েছিল, তেমনি ভাবে এবার ভোটের ময়দানে দাঁড়াবে, এটাই আমাদের বিশ্বাস। অনেক ধন্যবাদ রাহুল দা। রাহুল সিনহা বিজেপি নেতা ছিলেন টেলিফোনে।